দীর্ঘদিনের শীতল সম্পর্ক ঝেড়ে ফেলে আকাশসীমা থেকে সমরক্ষেত্র সবখানেই এখন বাংলাদেশ ও পাকিস্তানের নতুন রসায়নের জয় জয়কার। ঢাকা ও ইসলামাবাদের এই ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বে কার্যত তটস্থ হয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আকাশপথ চালু থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতার যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাতে দিল্লির নীতি নির্ধারকরা সতর্কতার নজর রাখছেন। কিন্তু কেন এই অস্বস্তি? কি বলছে ভারত? দীর্ঘদিনের শীতল সম্পর্ক ভেঙে বাংলাদেশ ও পাকিস্তানের নতুন কূটনৈতিক ও সামরিক রসায়ন এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘনিষ্ঠতা কেবল কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই, তা এখন গড়াচ্ছে সামরিক ও কৌশলগত অংশীদারিত্বে। আর এতেই ঘুম হারাম হওয়ার জোগাড় দিল্লির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কণ্ঠেও শোনা গেল সেই সতর্কবার্তা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের আকাশে ডানা মিলতে পারে পাকিস্তানের নির্মিত F-17 থান্ডার যুদ্ধ বিমান। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এই সম্ভাব্য যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার রেখা আরও গভীর করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে F-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে। এদিকে দীর্ঘ বিরতির পর পাকিস্তানের আকাশে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হতে যাচ্ছে। সূচি অনুযায়ী ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে রাত 11টায় করাচি পৌঁছাবে। বিরতি ফ্লাইট করাচি থেকে স্থানীয় সময় রাত 12টায় ছেড়ে ভোর 4টা 20 ঢাকায় অবতরণ করবে। তবে এই রুটে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। যদিও জয়সওয়াল জানিয়েছেন বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আওতায় এটি সমাধান করা হবে, তবুও দিল্লির সতর্ক দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর ভূরাজনৈতিক সমীকরণ। আর তাই বাংলাদেশ ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের পুরনো শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা সেটি এখন দেখার বিষয়। তাছাড়া ভারতের কড়া নজরদারির মাঝে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কোন দিকে মোড় নেবে তাও বলে দেবে ভবিষ্যৎ।